পরিশেষে বলতে চাই, এই ফুলতলা হক শহীদের পবিত্র রক্ত মাখা ফুলতলা, এই ফুলতলা হানাদারদের রক্তে অপবিত্র হোক, এটা আমরা চাই না। আমরা চাই ফুলতলা পবিত্র হোক, ফুলতলা শহীদের রক্ত মাখানো থাকুক। ইসরায়েলি হানাদারদের কোন আস্তানা, তাদের কোন পণ্য, তাদের কোন কার্যক্রম এই ফুলতলায় চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোগী বন্ধুগণ, এখন বক্তব্য রাখছেন ফুলতলার আলেম দ্বীন সুনামধন্য ব্যক্তি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি মুফতি নূর মোহাম্মদ রহমানী। বক্তব্য রাখছেন বিশিষ্ট তাফসীর কারক মুফতি নূর মোহাম্মদ রহমানী। হামিদা ওয়া মুসাল্লি আম্মা বাদ। فقد قال الله تعالى في كلامه المجيد: وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা বিভিন্ন প্রচার মাধ্যমে অবগত হয়েছেন, দখলদার ইসরায়েলি অভিশপ্ত ইহুদিদের আক্রমণে ফিলিস্তিনের গাজা উপত্যকা অসংখ্য শহীদের রক্তে রঞ্জিত হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, অসহায় মা বোন ও শিশুদের আত্মচিৎকারে আসমান জমিন প্রকম্পিত হয়ে উঠেছে। আপনারা লক্ষ্য করেছেন, মিসাইলের গুরুবধূদের বর্ষণে আর্তনাদ, শিশুদের আর্তনাদ, আজকে মুসলিম ঘুমন্ত মুসলিমরা জেগে উঠেছে। ওদিকে আমেরিকার কুপরামর্শে নেতানিয়াহু স্বপ্ন দেখতে শুরু করেছে, বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে দিতে চায়। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ফিলিস্তিন কোন ভূখণ্ডের নাম নয়। ফিলিস্তিন মুসলমানদের পূর্ব কিবলা মসজিদ আকসার স্থান। স্থান শুধুমাত্র মানচিত্র ফিলিস্তিন নয়, ফিলিস্তিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র স্থান। ফিলিস্তিন শুধু মানচিত্র ভূখণ্ড নয়, এই ফিলিস্তিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের পবিত্র স্থান। এই ফিলিস্তিন বিশ্বনবীর মেরাজে যাওয়ার স্থান। সুতরাং এই ফিলিস্তিনকে কেউ যদি বিশ্ব মানচিত্র থেকে মুছে দিতে চায়, সে বিশ্ব থেকে মুছে যাবে, দুনিয়া থেকে মুছে যাবে, তাদেরকে দুনিয়ার থেকে মুছে দিয়ে থাকবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন আছে, ফিলিস্তিন ছিল, ফিলিস্তিন থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যখন ফিলিস্তিনে ইহুদিরা আক্রমণ করেছে, অসংখ্য শিশু, অসংখ্য নারী বিশ্বের মুসলমানদের দিকে আজকে তাকিয়ে আছে, কোথায় তোমরা আমাদের সহযোগিতার জন্য? অথচ দুর্বল ইমানের অধিকারী হয়ে আমরা নামাজের মধ্যে, তেলাওয়াতের মধ্যে ইমানকে সীমাবদ্ধ রেখেছি। ও মুসলমান জাতি, জানা উচিত জিহাদ ফরজ, এটা নিজের ইচ্ছায় হয় না, শত্রুর আক্রমণের সময় জিহাদ ফরজ হয়। আর যদি জিহাদ ফরজ না হয়, তবে আপনার আমার উপরে জিহাদ ফরজ হবে। সুতরাং এই জিহাদের জাগ যদি আমাদের উপরে আসে, আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে এই ফিলিস্তিনি নির্যাতিত মুসলিমদের উপরে লড়তে কারা কারা রাজ্যে আছে? হাত তুলে দেখান। সংগ্রামী তাওহীদি জনতা, পরিশেষে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে সেই পর্যন্ত পৌঁছে শুধু ইসরায়েলি হানাদার থেকে হত্যা করলে হবে না, সারা বিশ্বব্যাপী তাদের অর্থনৈতিক কার্যক্রম চলছে, সারা বিশ্বব্যাপী তাদের দখলদারে ঘুরে গেছে।